অনুষ্ঠিত হয়ে গেল শ্রীরামপুর সাব ডিভিশনাল স্পোর্টস অ্যাসোসিয়েশনের ফার্স্ট ডিভিশন এবং সুপার ডিভিশনের ফাইনাল ম্যাচ। প্রথম ডিভিশনের ফাইনাল ম্যাচে ডানকুনি স্পোর্টিং ক্লাব 1-0 গোলে পরাস্ত করে কানাইপুর স্পোর্টিং ক্লাবকে, আর সুপার ডিভিশন ফাইনাল ম্যাচে বিএসপি 3-0 গোলে পরাস্ত করল নবসমাজ সংঘকে। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইএফএ সহ সভাপতি সৌরভ পাল, প্রাক্তন ফুটবলার শিশির ঘোষ, লোকসভার সদস্য কল্যাণ ব্যানার্জি সহ আরো অনেক বিশিষ্টজনেরা। আমরা কথা বলে নিয়েছিলাম তাদের সঙ্গে। আইএফএর কোন বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলেন কল্যাণবাবু তাও শুনে নেব। এছাড়াও এই ফুটবল প্রতিযোগিতার বিষয়ে কি বললেন শ্রীরামপুর সাব ডিভিশনাল স্পোর্টস অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা, চলুন সবকিছু দেখে নেওয়া যাক কিক অফ নাও এর পর্দায়। বাবু বাবু শুরু করো। দেখুন আপনারা চালিয়ে দেবো, জিতেন্দ্র বলছে এই তো লিঙ্ক আমার কাছে আছে। দাদা এদিকটা আরেকবার ওকে থ্যাংক ইউ। এদিকটা সবাই একবার, ঠিক আছে। এই পিন্টুদাকে নিয়ে আয়। পিন্টুদা বরণটা হয়ে গেলে চলে যাবে, একটুখানি এসো দাদা। আরে বরণ হাততালি এটা ডানকুনি শুটিং ফার্স্ট ডিভিশন। যেটা আমার কাছে যেটা মনে হচ্ছে এখন যেটা হচ্ছে আইএফএর যেটা রেস্ট্রিকশন রয়েছে পেরিফেরি মানে খেলাধুলো মানে কোন ক্লাবগুলো সেটা উত্তরপাড়া পর্যন্ত সীমাবদ্ধ আছে।
আমি আপনাদের মাধ্যমে আইএফ এর কাছে রিকোয়েস্ট করবো, দিন পাল্টে গেছে, সময় পাল্টে গেছে, আরও অনেক লোক চায়, গ্রামের লোক চায়, মফস্বলের ছেলে চায়, তাই জন্য এই পেরিফেরিটাকে আরও বাড়ানোর দরকার। শ্রীরামপুর পর্যন্ত ব্যান্ডেল চুচুড়া এতে অনেক ভালো ভালো প্লেয়ার তৈরি হচ্ছে, ভালো ভালো ক্লাব আসছে। তো এই সমস্ত ছেলেদের গ্রামের মানুষ, মফস্বলের মানুষদের সুযোগ দেওয়ার জন্য আইএফএর যারা আছেন তারা যেন তাদের এক্সটেনশনটা করা উচিত বলে আমি মনে করি। তাদের কাছে আমার এই অ্যাপিলটাও থাকবে, আপনাদের মাধ্যম দিয়ে এই অ্যাপিলটা আমি করছি। কারণ কলকাতার ফুটবল বড্ড বেশি আমার কাছে মনে হচ্ছে বাইরের প্লেয়ারদের উপর ডিপেন্ডেন্ট হয়েছে। ঘরের বাংলার ছেলেরাই যদি খেলতে পারে, বাংলার ক্লাবগুলো যদি খেলতে পারে, তাহলে তাদেরও সুযোগ দেওয়া উচিত। তাহলে আগামী দিনে তারা নিজেদের যে যোগ্যতা আছে সেই যোগ্যতা প্রমাণ করার সুযোগ পাবে। সব ভালো, তা শেষ ভালো, তা সব ভালো। এই ফুটবল টুর্নামেন্টটা মানে কতদিন ধরে হচ্ছে এটা? 6 মাস, মিনিমাম তো 6 মাস হচ্ছে। এবার প্রত্যেকটা দল, প্রত্যেকটা কর্মকর্তা, প্রত্যেকটা মাঠের মালিক যারা আছে তার ধন্যবাদ জানাতেই হবে। সবাই মিলে আমরা করছি। দেখো, প্রথম কথা হচ্ছে যে আমাকে এই শ্রীরামপুর স্পোর্টিং ক্লাবের মাঠে যে খেলা হচ্ছে আজকে শ্রীরামপুর সাব ডিভিশন স্পোর্টস অ্যাসোসিয়েশনের, আমাকে গত বছর অজয় বলেছিল, আমার পাশে আছে অজয়, অজয় আমাকে বলেছিল গত বছর আসবার জন্য, কিন্তু আমি আসতে পারিনি, পৌঁছতে পারিনি। সত্যি যদি এই বছরও কোনো কারণে আসতে না পারতাম, আমার কালনায় যাওয়ার একটা প্রোগ্রাম আছে, তো ওখানে কি 4টের মধ্যে পৌঁছতে হবে, তো আমি অনেক আগেই চলে এসেছি। কিন্তু এত উৎসাহ উদ্দীপনা সত্যি আমাকে মুগ্ধ করেছে। এখানে সাধারণ মানুষ, দর্শক, পাশাপাশি দুটো মাঠে খেলা হচ্ছে। অনেক অনুষ্ঠানে যাই সারা পশ্চিমবাংলা জুড়ে, তো পাশাপাশি দুটো মাঠে একসাথে দুটো ফাইনাল হচ্ছে, ভাবা যায় না। আমি অভাবনীয় একটা সুন্দর জিনিস আমি দেখলাম। প্রাক্তন খেলোয়াড়রা সবাই এখানে আছে, ফলে এই যে উদ্যোগ বা সারা বছর ধরে ওদের যে খেলা নিয়ে কাজ, আমি শুনলাম এখানে টেবিল টেনিসেরও প্রোগ্রাম হয়েছে, খেলা হয়েছে, সবটা মিলিয়েই ওদের প্রতি অনেক অনেক শুভেচ্ছা। শ্রীরামপুর সাব ডিভিশন স্পোর্টস অ্যাসোসিয়েশন সবাইকে আন্তরিক ভালোবাসার শুভেচ্ছা। ওদের সচিব সন্তোষ সিং, সেও আমাকে ব্যক্তিগতভাবে আমাকে অনুরোধ করেছিল আসবার জন্য। তো আমি মনে করি যে আগামী দিন এই শ্রীরামপুর স্পোর্টিং ক্লাবের মাঠে এই সাব ডিভিশন যারা ওরা খেলাটা করছে, সেটা দেখার পর মনে হলো যে আমরা অনেক ভালো বড় খেলা দিতে পারি, এবং হয়তো আগামী দিন সেই সুযোগটা শ্রীরামপুর স্পোর্টিং ক্লাব পাবে। আমি হচ্ছে শ্রীরামপুর সাব ডিভিশন স্পোর্টস অ্যাসোসিয়েশনের ফুটবল সেক্রেটারি অজয় দাস। আমরা শুভ উদ্বোধন করেছিলাম 9 জুন 2024। শুভ উদ্বোধন আমরা কোন্নগর মাঠে, ফেন্স ইউনিয়ন মাঠে করেছিলাম। সেখানে উদ্বোধন করেছিলেন ভারতীয় খেলোয়াড় প্রীতম কোটাল, জাতীয় খেলোয়াড় সৌরভ দাস আর প্রাক্তন জাতীয় খেলোয়াড় সমীর চৌধুরী। সেই দিনই আমরা আরেকটা গ্রুপের সুপার ডিভিশনের উদ্বোধন করেছিলাম সিঙ্গুর মাঠে। সেটা ছিল কৃষ্টিচক্র ভার্সেস ইউএসসি ভদ্রেশ্বর। সেখানে ওপেনিং করেছিলেন প্রাক্তন আন্তর্জাতিক খেলোয়াড় সুদীপ চক্রবর্তী ও সরজিৎ দাস। আমাদের ফার্স্ট ডিভিশনে 4টে গ্রুপে 9টা করে টিম থাকে, টোটাল 36টা টিম। সুপার ডিভিশনে 2টো গ্রুপ, একটা গ্রুপে 9টা করে টিম, 2টো গ্রুপে 18টা টিম। এই আমাদের টোটাল টিম হচ্ছে ফুটবলে পার্টিসিপেট করে 54টা টিম। আমাদের ম্যাচ হচ্ছে ফার্স্ট ডিভিশনে 144টা, আর সুপার ডিভিশনের ম্যাচ হচ্ছে 72টা। আর নকআউট স্টেজে 36টা টিম থেকে ফার্স্ট ডিভিশনের 2টো করে টিম, মানে 8টা টিম কোয়ালিফাই করে নকআউট স্টেজে। তাদের মধ্যে নকআউট স্টেজের মধ্যে থেকে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, ফাইনাল, এই 2টো টিম যে উত্তীর্ণ হয়, তাদের মধ্যে চ্যাম্পিয়ন অনার্স টিম 2025 সালে সুপার ডিভিশনে কোয়ালিফাই করে। আর সুপার ডিভিশনের যে 2টো গ্রুপ থেকে 4টে করে টিম, 8টা টিম নকআউট স্টেজে উত্তীর্ণ হয়। সেখানের মধ্যে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, ফাইনাল অনুষ্ঠিত হয়। তাই আজকে তার অন্তিম পর্যায়ে, শেষ পর্যায়ে ফাইনাল খেলা। সেই ফাইনাল খেলায় ফার্স্ট ডিভিশনে ডানকুনি স্পোর্টিং আর কোন্নগর কানাইপুর নেতাজি স্পোর্টিং শ্রীরামপুর স্টেডিয়াম মাঠে 12টা থেকে উদ্বোধন হয়েছে। ফাইনাল খেলা অনুষ্ঠিত হচ্ছে। আর একটা খেলা যেটা সুপার ডিভিশনের ফাইনাল খেলা, সেটা বিএস পার্ক বনাম নবসমাজ সংঘ শ্রীরামপুর স্পোর্টিং গ্রাউন্ডে 2:30টার সময় ওপেন হয়েছে। আমরা দীর্ঘ 6 মাস ধরে লিগ করছি, মানে 6 মাস ধরে প্রাকৃতিক দুর্যোগ সব কাটিয়েও আমরা আজ 6 মাস ধরে লিগের অনুষ্ঠান হচ্ছে। সেখান থেকে আজকে আমরা অন্তিম পর্যায়ে পৌঁছেছি। এই অন্তিম পর্যায়ে শেষ দিনে আমাদের মধ্যে উপস্থিত ছিলেন আইএফের ভাইস প্রেসিডেন্ট সৌরভ পাল মহাশয়, প্রাক্তন আন্তর্জাতিক খেলোয়াড় শিশির ঘোষ, প্রাক্তন আন্তর্জাতিক খেলোয়াড় সুদীপ চক্রবর্তী, জাতীয় খেলোয়াড় সমীর চৌধুরী প্রাক্তন ও কাজল নন্দী, ও আরও আমাদের এমপি উদ্বোধন করে গেছেন কল্যাণ ব্যানার্জি মহাশয়,
এমএলএ ডক্টর সুদীপ্ত রায় মহাশয় এবং পরিবহন মন্ত্রী শ্রেয়াশিস চক্রবর্তী মহাশয় উদ্বোধন করে গেছেন খেলার এতে। আমরা খেলার শেষে আমাদের অনেক কিছু প্রাইজ ডিস্ট্রিবিউশন আছে, তার সাথে আমরা 1200 পার্টিসিপেশন যারা এই লিগে পার্টিসিপেশন করেছে সাব ডিভিশনের ফার্স্ট ডিভিশন সুপার ডিভিশন ম্যাচে তাদেরকে আমরা সার্টিফিকেট বিতরণ করেছি, প্লাস তাদেরকে লাঞ্চের ব্যবস্থা করেছি। এতগুলো প্রোগ্রাম আমরা আস্তে আস্তে শেষের দিকে আছে। দেখুন, আমরা তো আইএফএর ডাইরেক্ট অ্যাফিলিয়েটেড ইউনিট নয়, আমাদের যেতে গেলে আইএফএর কাছে হুগলি ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশন মারফত যেতে হয়। তাও আমরা যেটুকুই সাহায্য প্রার্থনা করি ওনাদের কাছে, ওনারাও ওনাদের পেরিফেরির মধ্যে থেকে যতটা পারা যায় ওনারা করার চেষ্টা করেন। এই জন্য আইএফএকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাবো। আর আমাদের এবারে যেই সুপার ডিভিশন এবং ফার্স্ট ডিভিশনের যেই ফাইনালটা হচ্ছে বা লিগের যেই আমার ফুটবল সেক্রেটারি বললেন যে এটা একটা দীর্ঘমেয়াদী প্রসেসে হচ্ছে। দেখুন, আগে শুধু খেলা হতো, প্রাইজ ডিস্ট্রিবিউশন করে দিয়ে আমরা ছেড়ে দিতাম। এবারে আমরা প্রত্যেকটা গ্রাউন্ড ওরিয়েন্টেড টিমকে বল প্রদান করেছি, যাদের তাদের মাঠ দিয়ে আমাদের সাহায্য করছে, তাদের প্লেয়াররা যাতে উৎসাহিত হয় ওই ফুটবলের মাধ্যমে। জয়ী ফুটবল আমরা সরকারের কাছ থেকে পেয়েছি, সেগুলো বিভিন্ন ক্লাবগুলোকে দিয়েছি। আর এইবারে যেটা করলাম যে এই সার্টিফিকেট প্রদানটা, যে কোনো একটা প্লেয়ার খেলে দিয়ে চলে যাচ্ছে আমাদের সাব ডিভিশনে, কিন্তু তাদের কাছে কোনো স্বীকৃতি নেই। যে একটা সার্টিফিকেট আমরা দিলাম, সে দেখাতে পারবে চাকরির ক্ষেত্রে বলুন, পড়াশোনার ক্ষেত্রে বলুন, আমি একটা ফুটবল খেলেছি আমাদের এই শ্রীরামপুর সাব ডিভিশন। এটা আমাদের পক্ষে অ্যাচিভমেন্ট। আমরা আগামী দিনে আরও বিভিন্ন সব পরিকল্পনা আছে, সেটা আস্তে আস্তে আমরা বাস্তবে রূপ দেবো। আমাদের অন্যতম দিয়ে সাহায্য করেন, এটা আমাদের টোটাল টিমওয়ার্কের মাধ্যমেই আমরা এটাকে আজকে করতে পেরেছি। আমাদের মহকুমা ক্রীড়া সংস্থার সভাপতি, তিনি আজকে পুরস্কৃত করবেন আমাদের মহকুমা ক্রীড়া সংস্থার কার্যকরী সভাপতি সুকুমার চক্রবর্তী। সকলে আপনারা করতালি দেবেন এবং তাদেরকে উৎসাহিত করবেন। আজকের খেলার সুপার ডিভিশন খেলার ম্যান অফ দ্য ম্যাচ যাকে নির্বাচন করেছেন আমাদের কাজল নন্দী এবং সুদীপ চক্রবর্তী, দুজন বিচারকের দায়িত্বে ছিলেন। বাঙালিদের মরণ জীবনের একটা সমস্ত দিনের একটা আনন্দমুখর মুহূর্ত যে ফুটবল খেলা